This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত বাংলাদেশের দুশ্চিন্তা এবার আরও বাড়িয়ে দিল দক্ষিণের প্রতিবেশী মায়ানমার। বাংলাদেশ সীমান্তে রাখাইন প্রদেশে আরাকান আর্মি দখল করে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গত কয়েকদিন ধরে মুহুর্মুহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে পার্বত্য চট্টগ্রামের টেকনাফের বিভিন্ন এলাকা। টেকনাফ ও মায়ানমার রাখাইনের মাঝে রয়েছে নাফ নদী। সেই নদীর বিস্তীর্ণ অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। নৌ চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারও। বাড়ানো হয়েছে বিজিবির টহল। গত প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে মায়ানমারের জুমতা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর এবার তারা জুমতার ঘাঁটি মংডো শহর দখল করেছে। এই যুদ্ধে রোহিঙ্গা সংগঠনগুলো জুমতার পাশে দাঁড়িয়েছিল, ফলে সরাসরি আরাকান আর্মির রোষের মুখে স্থানীয় রোহিঙ্গারা। এই সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্ত এলাকায় রোহিঙ্গা সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। মোদির বিরুদ্ধে মুখ কে হবেন, এই নিয়েই কি ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল আরো চওড়া? মোদি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দাবিতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। জাতীয় স্তরে মোদির বিকল্প মমতাই এবার জোরালো সওয়াল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আজও সংসদ চত্বরে কংগ্রেসের ছোঁয়া এড়িয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। যোগ দিল না বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিতে। দল ছোট, মমতার মুখ বড়, গতকালই কথা বলেছিলেন কুণাল ঘোষ। कांग्रेस जो लगातार प्रोटेस्ट कर रही है, आप लोग भी तो इंडिया ब्लॉक हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरे में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। ममता बनर्जी हम लोगों को बता दिया हाउस चलना चाहिए और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता। ইন্ডিয়াটা সাকসেসফুল করতে গেলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেবেন বিজেপিকে, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন রুখে দেবেন, কিন্তু হরিয়ানা বা মহারাষ্ট্র যেখানে কংগ্রেসের উপর মূল দায়িত্ব বিজেপিকে রোখার, সেখানে কংগ্রেস ফেল করবে। এটা কি করে হতে পারে? সেই জায়গায় দাঁড়িয়েই যারা বিভিন্ন শরিক দলের নেতা, সিনিয়র নেতা, দেশের নেতা, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, দেশের জনপ্রিয়তম নেত্রী, অভিজ্ঞ নেত্রী, তিনি ফেস হলে ভালো হয়। এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বলেননি, তাহলে কংগ্রেস এত লাফাচ্ছে কেন? নজর রাখবো পরের খবরে। 6 মাস ধরে বেতন বন্ধ। সল্টলেকে পঞ্চায়েত দপ্তরের সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে দপ্তরে প্রায় 1000 খানেক অস্থায়ী কর্মীর বিক্ষোভ। প্রায় 25,000 কর্মী রয়েছেন পঞ্চায়েতের দপ্তরের অধীনস্থ গ্রামীণ সম্পদ পদের আওতায়। স্বাস্থ্যসাথী নাম নথিভুক্ত করা, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস প্রকল্প সহ গ্রামীণ পরিষেবার সঙ্গে যুক্ত যাবতীয় কাজ এই কর্মীদের মাধ্যমেই হয়ে থাকে। অভিযোগ, যাবতীয় কাজ করিয়ে নিয়েও গত 6 মাস ধরে এই কর্মীদের বেতন বন্ধ। আমাদেরকে পঞ্চায়েত লেভেলে এত পরিমাণ কাজ করানো হচ্ছে, মূলত আমাদের যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ভিএসটির টিমের কাজটা করি, প্লাস সোশ্যাল অডিটের কাজ করি, প্লাস হচ্ছে ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে যত প্রকল্প আছে রাজ্য সরকারের উন্নয়নমূলক সমস্ত প্রকল্প আমাদের কাজে লাগানো হচ্ছে। আমরা যে মূলত ডেপুটেশন দিচ্ছি যে আমাদের মাসিক বেতন অবিলম্বে চালু করতে হবে, আমরা এ বিষয়ে কোনো টাল বাহানা শুনবো না। 6 মাস ধরে আমাদের কোনো বেতন নেই, আমরা বিনা পারিশ্রমিক কাজ করে যাচ্ছি। আমাদের ঈদ নেই, বকরিদ নেই, পূজা নেই, পার্বণ নেই, বাবা মরা নেই, বিয়ে শাদী নেই, কিচ্ছু নেই। 365 দিন আমরা কাজ করে যাই। সরকারের যে যাবতীয় উন্নয়ন আমরা আমাদের হাত ধরে সব মানুষের কাছে পৌঁছাই, অথচ আমার ঘরটাই অন্ধকার, প্রদীপের নিচে আরো অন্ধকার। দুয়ারে সরকার থেকে আবাস প্রকল্প সব কাজই তাদের দিয়ে করায় রাজ্য প্রশাসন। পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ থাকা ভিআরপি অর্থাৎ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা তারা মূলত যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে এই কর্মীদেরই গত 6 মাস ধরে বেতন বাকি, তারা পায় না ছুটি। তারা যে কোনো ফেস্টিভ্যাল হোক বা বাড়ির কোনো সদস্যের মৃত্যুই হোক, ছুটি পাচ্ছেন না। দিনের পর দিন কাজ করে গেলেও সঠিক বেতন পাচ্ছেন না, পারিশ্রমিক পাচ্ছেন না।
প্রায় 25,000 কর্মী রয়েছেন বলে জানাচ্ছেন এই সংগঠনের নেতৃত্ব। তাদের দাবি বকেয়া বেতন পূরণ করতে হবে, যে সাপ্তাহিক ছুটি সেটা শুরু করতে হবে, এমনকি মাসিক 15,000 টাকা করে বেতন দিতে হবে, কন্ট্রাক্টুয়াল স্টাফের মর্যাদা দিতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভে অনড়। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।